দেখো 6 এর 1 নাম্বার, যদি a প্লাস বি ইকুয়াল সি হয় তবে দেখাও যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল আমাকে প্রমাণ করতে হবে 1 প্লাস 2 cos a cos b cos c। আচ্ছা, তাহলে আমরা সলিউশন করি। দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে সি। সো আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করলাম। cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। এখন আমরা হাফ নিয়া প্রত্যেকটায় 2 দিয়ে দিব। তাকায়েন, গত ক্লাসে এই প্যাটার্ন অঙ্ক করছি। 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b। cos স্কয়ার c দরকার নাই, এটা রাইখা দিলাম কারণ উত্তরের মধ্যে cos c আছে। হ্যাঁ, এখন 2 cos স্কয়ার এর সূত্র কি দেখো, মনে আছে কিনা? 1 প্লাস cos twice a ইকুয়াল 2 cos স্কয়ার a, 1 minus cos twice a equal to sin স্কয়ার a। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। 2 cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos twice a প্লাস 1 প্লাস cos twice b, আর এটা হচ্ছে cos স্কয়ার c। দেখো, হাফ 1 প্লাস 1 দ্যাট মিন্স 2 প্লাস cos a না cos twice a প্লাস cos twice b, আর এইখানে cos স্কয়ার c তো ছিলই। হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু 2 প্লাস হাফ cos twice a প্লাস cos twice b, এটা cos স্কয়ার c। এই টু কাটাকাটি করলাম, তাহলে 1 থাকলো। হাফ cos c প্লাস cos d, মনে আছে তোমাদের সূত্রটা? cos c প্লাস cos d, বলো একটু। 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে 2 cos c প্লাস d বাই, এই হচ্ছে c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাসের cos স্কয়ার c। আমরা 2 2 কাটা ফেললাম, 1 প্লাস cos, এখানে 2 কমন নিলে কিন্তু উপরে 2 নিচে 2 আউট, a প্লাস b থাকবে, আর এটা cos a মাইনাস b থাকবে কারণ 2 কমন নিয়ে কাটাকাটি করে ফেললাম। প্লাস হচ্ছে cos স্কয়ার c। এখন 1 প্লাস cos a প্লাস b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? প্রশ্ন প্রথমে c দেওয়া আছে, তাহলে a প্লাস b এর পরিবর্তে আমরা c লিখলাম। প্লাসের cos a মাইনাস b প্লাস cos স্কয়ার এটা c। এখন এই হচ্ছে 1, এটা ইনটু ছিল, ভুল করে আমি প্লাস দিয়ে দিয়েছিলাম। এখন 1 প্লাস cos c কমন নাও, তাহলে cos c কমন নিলে থাকবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়া cos a মাইনাস b প্লাসের cos c। কেমন? এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার 1 প্লাস cos c ইনটু, দেখো এই c এর পরিবর্তে আমি কি লিখতে পারি? a প্লাস b লিখতে পারি। আগে এটা লিখতেছি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। বলো তো, এটা কিন্তু সূত্র দেয় 1 প্লাস cos c 2 cos a cos b, এর সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে 1 প্লাস 2 cos a cos b আর কি cos c। এই হচ্ছে আমাদের রাইট সাইড, অথবা লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড দেখানো হলো। নিচের সূত্রগুলো সব মোটামুটি হবে। 7 মোটামুটি ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার। আপাতত যে সূত্রগুলো লাগবে তোমার, 1 নাম্বার a বাই সাইন এ ইকুয়াল b বাই সাইন বি ইকুয়াল c বাই সাইন বি ইকুয়াল হচ্ছে 2r। মানে ব্যাপারটা কিভাবে আসছে তাও একটু বলি। আর হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। মনে করো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। মূলত এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ। এবং এই বৃত্তের, এটা যেহেতু বৃত্ত, এটা তো অবশ্যই কি আছে
রেডিয়াস আছে, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তো যাই হোক, এই ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করে দেখা গেছে এ বাই সাইন এ, এ বাই সাইন এ, এই হচ্ছে এ বাহু, এর বিপরীত যে কোণটা, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r, মানে এই বৃত্তের ব্যাস। ওকে, তো যদিও পাশে লিখে দিচ্ছি, যেখানে আর হলো কি পরিবৃত্তের ব্যাসার্ধ। তারপরে ত্রিভুজের ক্ষেত্রে cos a, এই ত্রিভুজটার ক্ষেত্রে cos a ইকুয়াল আমি লিখতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। আমি যেভাবে মনে রাখি বা তোমাদের তো মুখস্থ রাখতে হবে, cos a এর পরের বাহু কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, প্রথম দুটি নিচে যাবে। cos b, b এর পরে কি c, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই টুয়াইস ca। cos c বাহু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টুয়াইস কি ab। ওকে, তারপরে এখান থেকে আমরা a ইকুয়াল লিখতে পারি, a ইকুয়াল উল্টা দুটা কি b আর c না, যে b cos c c cos b, b ইকুয়াল কি উল্টা দুটা কি c a না, c cos a cos c, c বাহু ইকুয়াল উল্টা দুটা কি ab না, a cos b প্লাস b cos a। মোটামুটি তোমাদের মাথায় রাখতে হবে। দেখো একের এক নাম্বার অঙ্ক tan a minus b ইকুয়াল a minus b বাই a plus b ইকুয়াল cot c, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আমি রাইট সাইড দিয়ে অঙ্ক করব, লেফট সাইড বের করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে একের এক নাম্বারের রাইট সাইড, কারণ এ বি এর সূত্র আমি জানি, তো এটা দিয়ে আমার জন্য সুবিধা হবে। a মাইনাস বি বাই a প্লাস বি, পাশে আছে cot c বাই 2। আর তোমাকে রাইট সাইডে লেফট সাইডে বের করলে tan a মাইনাস বি, একটু বোঝার চেষ্টা করো। তো আমরা তো মাত্র সূত্র শিখেছি a বাই সাইন এ ইকুয়াল 2r, তাহলে a ইকুয়াল কি 2r সাইন এ না, দুটো যদি গুণ করি a ইকুয়াল এই সাইন এটা 2 এর সাথে চলে গেল, তাহলে a ইকুয়াল হচ্ছে 2r সাইন এ। তাহলে আমি a এর পরিবর্তে 2r সাইন এ লিখলাম, মাইনাস b এর পরিবর্তে 2r সাইন বি, তোমরা বুঝছো ব্যাপারটা। আবার a এর পরিবর্তে 2r সাইন এ প্লাস 2r সাইন বি, আর ওইখানে গুণ অবস্থায় cot c বাই 2 থাকলো। আমরা দুইটা পক্ষ থেকে 2r কমন নিলাম, থাকবে সাইন এ মাইনাস সাইন বি, 2r সাইন এ প্লাস সাইন বি, এটা cot c বাই 2, 2r কেটে দিলাম। বলো সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি, সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন, সূত্র মুখস্থ পারতে হবে, 2 সাইন সি মানে সরি মাইনাস না, তাহলে cos দিয়ে স্টার্ট হবে, 2 cos a প্লাস মানে c প্লাস d বাই 2, তারপরে সাইন সি মাইনাস ডি বাই 2। আবার সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এখানে তো cot c আগে থেকেই ছিল, 2 2 কাইটা ফেললাম, cos বাই সাইন মানে কি cot, তাহলে এই হচ্ছে cot a প্লাস b বাই 2, সাইন বাই cos কি হবে tan a মাইনাস b বাই 2, আর এটা হচ্ছে cot c বাই 2। উত্তরটা কিন্তু কি আছে, tan a মাইনাস b বাই 2, দ্যাট মিন্স এই যে এইটুকু আছে, বাকিটুকু থাকতে পারবে না। প্রশ্ন তো বইলাই দিছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, তাহলে সেই অর্থে আমরা কি লিখতে পারি, সেই অর্থে আমরা লিখতে পারি cot এটা পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাও আমি বোঝানোর চেষ্টা করতেছি, এটাই কেন লিখলাম a মাইনাস বি বাই 2, আর হচ্ছে cot সি বাই 2। দেখো তোমার কথাটা হচ্ছে কি, আমরা তো বলতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, বলতে পারি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে আমি যদি তোমার এখন কি করি, এইখান থেকে এটা তো হচ্ছে a প্লাস বি বাই 2, সিটা কি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে a প্লাস বি ইকুয়াল পাই মাইনাস সি, এটারও 2 দিয়ে ভাগ করলাম, এটাও 2 দিয়ে ভাগ করলাম, এটাও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে a প্লাস বি বাই 2 ইকুয়াল কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস এর সি। তোমরা কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এইখানে এটুকু করলাম, এখন এটাকে কোয়াড্রেন্ট করো, পাই বাই 2 মানে তো 90 ডিগ্রি, এর সাথে কেউ নাই মানে কি 1 আছে, বিজোড় গুণিতক, কট পরিবর্তন হয়ে 10 হয়ে যাবে, এই হচ্ছে 10 সি বাই 2, 10 a মাইনাস বি বাই 2 cot সি বাই 2। এখানে আবার দেখে পানিশমেন্ট পাই কেন, আমি যেটাকে মাইনাস বলি, চতুর্ভাগ দিয়ে যদি তুমি ঘুরাও
তাহলে একটা 90 ডিগ্রি মানে এখানে যাবে, মাইনাস দিলে এই ঘর এসে পড়বে। তাহলে এই ঘরটা কার, মানে সবার ঘর। তাহলে 10, 10 এর পরিবর্তে কি লিখতে পারি, 1/cot c/2, 10 a minus b/2 cot c/2, এটা এটা আউট, তাহলে থাকবে 10 a minus b/2, দিস ইজ লেফট সাইড। আমাকে প্রমাণ করতে বলছে, সো প্রুভড। তোমরা কাহিনী কি বুঝছো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো বি প্লাস সি বাই বি মাইনাস সি ইকুয়াল সাইন বি প্লাস সাইন সি বাই সাইন বি মাইনাস সাইন সি। খুবই সিলি টাইপের কোশ্চেন, বাট এটা পরীক্ষাতে আসছিল, বোর্ড কোশ্চেন আসছিল। তোমরা একটু গুছায় আগে লিখবা এই যে সূত্রটা, যে এবিসি, এবিসি মানে আমরা জানি দিয়ে লিখবা, আমরা জানি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, ক্ষেত্রে ত্রিভুজ সাইন, ত্রিভুজ সাইন সূত্রানুসারে। কথাটা শোনো, এই সূত্রটাকে ত্রিভুজ সাইনের সূত্র বলা হয়। ওকে, ত্রিভুজ সাইনের সূত্র অনুসারে আমরা কি জানি, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল টু আর। তাহলে অতএব আমি বি ইকুয়াল কি লিখতে পারি, 2r সাইন বি। তারপরে আমি সি ইকুয়াল কি লিখতে পারি, 2r সাইন সি। এ লিখি না কারণ এ লাগবে না। এখন আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করি, বি প্লাস সি বাই বি মাইনাস সি। অতএব লেফট সাইড ইকুয়াল বি প্লাস সি বাই বি মাইনাস সি। তাহলে বি হচ্ছে 2r সাইন বি প্লাস 2r সাইন সি, 2r সাইন বি মাইনাস 2r সাইন সি। দেখো 2r কমন নাও, 2r যদি কমন নাও তাহলে হবে সাইন বি প্লাস সাইন সি বাই 2r যদি কমন নাও সাইন বি মাইনাস সাইন সি। 2r কি মাইনাস। এখন কি করবা বলো, কি করবা? মাথায় কি আসে, সূত্র আসে, ঠিক না? কিন্তু এটাই তো রাইট সাইড, সূত্র আসবে কেন?